বাংলাদেশে রয়েছে অসংখ্য রাজনৈতিক দল এবং তাদের মধ্যে রয়েছে নিজস্ব সাংগঠনিক কাঠামো ও নিজস্ব আদর্শ। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের গুরুত্ব অনেক। প্রতিটি দলের রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। আজকে জানব দেশের প্রধান অন্যতম কয়েকটি দলের প্রধান সম্পর্কে, কোন দলের কাঠামো কেমন এবং দলের প্রধান কে কতদিন ছিলেন এবং কিভাবে নির্বাচিত হয়ে থাকে। প্রথমে শুরু করা যাক বিএনপিকে দিয়ে। এ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলের প্রধান চেয়ারম্যান তিনি। জিয়াউর রহমানের মৃত্যুর পর এ দলের দায়িত্ব গ্রহণ করেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। এখন পর্যন্ত তিনি রয়েছেন। তিনি অসুস্থ থাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন তারই ছেলে তারেক জিয়া। এ দলের প্রধান নির্বাচিত হয়ে থাকে পরিবারতান্ত্রিকভাবে। দেশে আরও একটি প্রাচীন দল আওয়ামী লীগ। এ দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী, আব্দুর রশিদ, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, আব্দুল মালেক এবং এখন রয়েছেন শেখ হাসিনা। তবে এ দলের কর্তৃত্ব বর্তমানে শেখ পরিবারের কাছেই ন্যস্ত। বর্তমানে এ দলের প্রধান অনেকটাই পরিবারতান্ত্রিকভাবে নির্বাচিত হতে পারে। দেশে আরও একটি অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টি। এ দলের প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। তার মৃত্যুতে এ দলে হাল ধরেন তার ভাই ও তার স্ত্রী। এ দলের প্রধান নির্বাচিত হয়ে থাকে পরিবারতান্ত্রিকভাবেই। বাংলাদেশে আরও একটি অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী। এটি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ইসলামিক দলগুলোর মধ্যে এটি অন্যতম। এ দলের প্রধানকে নিযুক্ত করা অন্যান্য দলের তুলনায় অনেকটাই ভিন্ন। এ দলটি দাবি করে তারা যোগ্য এবং উপযুক্ত ব্যক্তিকেই এ দলের প্রধান হিসেবে নির্বাচিত করে থাকেন। এ দলের প্রধান ছিলেন গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মকবুল আহমেদ এবং বর্তমানে রয়েছেন ডক্টর শফিকুর রহমান। তবে এদের কেউই পারিবারিকভাবে কোনো সম্পর্কের সাথে জড়িত নয়। বাংলাদেশে আরও একটি অন্যতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি চরমোনাই হিসেবে বেশ পরিচিত। এ দলের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইসহাক। পরবর্তীতে এ দলে দায়িত্ব গ্রহণ করেন তারই সুযোগ্য ছেলে মোহাম্মদ ফজলুল করিম এবং ফজলুল করিমের পর এ দলে দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে মোহাম্মদ রেজাউল করিম। এখনও তিনি এ দলের প্রধান রয়েছেন। এ দলের প্রধানকে পীর সাহেব চরমোনাই হিসেবে অভিভূত করা হয়। এ দলের প্রধানকেও নিযুক্ত করা হয় পরিবারতান্ত্রিকভাবেই।